আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি ওইটা হলো আপনার সলিড টেস্টনেট প্রজেক্ট। তো এই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট। তো আপনারা কিন্তু অবশ্যই এই প্রজেক্টে সকলে কাজ করবেন এবং টাস্কগুলো পরিপূর্ণভাবে কমপ্লিট করে রাখবেন। তো আপনারা এখানে কিভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন আমি আপনাদেরকে ভিডিওতে সরাসরি দেখাই দিব। আর এখানে তারা বলে দিছে যে আমরা তাদের টাস্ক কমপ্লিট করলে তারা আমাদেরকে সিটস পয়েন্টস দিবে, যেটা পরবর্তীতে কনভার্ট করে এসও টোকেন দিবে। তো এইটা হলো আমাদের চ্যানেল আর্নিং সিটি 24। এখানে প্রতিনিয়ত অফার শেয়ার করা হয়, অফারের আপডেটগুলো দেওয়া হয়। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে জয়েন করবেন ভালো ভালো অফার পাওয়ার জন্য এবং অফারের আপডেটগুলো ঠিক সময় পাওয়ার জন্য। তো চলেন শুরু করা যাক। তো প্রথমত আমরা টেস্টনেটের লিঙ্কে যাই। এখানে দেখেন লেখা রেজিস্টার। তো প্রথমত রেজিস্টার লিঙ্কটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনার যে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, টেস্টনেট ওয়ালেট বা নিউ ওয়ালেট। এখান থেকে আমি কি করব, এখানে দেখেন কানেক্ট ওয়ালেট অপশন, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে মেটামাক্সে একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে কানেক্ট, এরপর এখান থেকে সাইন ইন করব। সাইন ইনে ক্লিক করার পর এখান থেকে কনফার্ম। তো আমার এখানে ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেল। তো আপনি এরপর এখানে দেখেন এই শিটস লেখা, এইখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে এই যে এইখানে ড্যাশবোর্ড, এইখানে দেখেন মাই কুইস্ট অপশন, এই মাই কুইস্টে একটা ক্লিক করবেন। অথবা আপনি এখানে দেখেন আমি আরেকটা লিঙ্ক দিয়ে রাখছি, এখানে যদি এটা যদি ওপেন করেন তাহলে সরাসরি আপনাকে কুইজটা নিয়ে এসে পড়বে। তো এইটা যেহেতু টেস্টনেট অফার, মাঝে মাঝে একটু লেট হবে বা ট্রানজ্যাকশন ফেইল মারবে, আপনাদের এগেইন করতে হবে, যেটা আসতে থাকুক। তো এখানে দেখেন আমাদের টাস্কগুলো হলো আপনার এইখানে প্রথম টাস্কের ভিতরে হলো টুইটার, ডিসকর্ড আর টেলিগ্রামের, এটা ইজি আছে অনেক। পরের টাস্কগুলো হলো টেস্টনেট শুরু। তো এইখান থেকে আমরা এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য এখানে এই টাস্কে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখেন লেখা কানেক্টেক্স, কানেক্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার টুইটারটা অথরাইজ করে নেবেন, অথরাইজ অ্যাপ। তো এখান থেকে অথরাইজ হয়ে গেল, এখানে কমপ্লিট লেখা ওয়েট করেন একটু। তো এখান থেকে দেখেন আমি আবার এগেইন টাস্কে ক্লিক করি, এখানে কিন্তু কমপ্লিট লেখা আসছে। এরপরে আমাদের কি করতে হবে, ফলো সোয়াল প্রোটোকল এক্স অ্যাকাউন্ট, এখান থেকে আমি অ্যাক্সেস অ্যাপে যাব। যাওয়ার পরে তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে ওইখানে ফলো করে দিব, এখান থেকে ফলোতে একটা ক্লিক করে দেই। এরপর আগের পেজে আসি, এরপর ভেরিফাই একটা ক্লিক করে দিব। তো এটা দেখেন এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা 3 নাম্বার টাস্কে লাইক অ্যান্ড রিপোস্ট সোয়াল প্রোটোকল স্পিন নেট পোস্ট অন এক্স। তো এখান থেকে এটা এক্সেস অ্যাপ আসছে, এক্সেস অ্যাপে যাব। যাওয়ার পর এইখানে আপনার তাদের এই যে পিন করা পোস্ট আছে একটা উপরে প্রথম পোস্টটা, এইটাতে আমরা কি করব, লাইক করব আর রিটুইট করব, রিটুইট রিপোস্ট। এরপর আমরা ব্যাক নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা ভেরিফাই একটা ক্লিক করে দিব। তো এখান থেকে এই যে এইগুলা শিটস প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করার জন্য দিবে, মানে একটা টাস্ক কমপ্লিট করছি এক, তারপরটার জন্য দুই, মানে এক দুই, তারপরটার জন্য একটা এখানে এড হবে, দেখেন দুইটা এড হয়েছে, আরেকটা এড হয়ে যাবে একটু পরেই। তারপরে এইখান থেকে এই টাস্কটা লগ আছে, এই যে আসছে। তো এখান থেকে আপনার কমেন্ট অন সলভ প্রোটোকল পিননেট পোস্ট অন এক্স। তো এখান থেকে আমরা এক্সেস অ্যাপে যাব। যাওয়ার পরে টুইটারে যে পিননেট পোস্টটা আছে ওইখানে আমরা একটা কমেন্ট করব। এই যে এইখানে, এখানে লিখবো আমরা গুড প্রজেক্ট। দেখার পরে রিপ্লেতে একটা ক্লিক করে দিব। তো এরপর আমরা এগেইন আগের ট্যাবে যাব, যাওয়ার পরে এখান থেকে ভেরিফাই একটা ক্লিক করে দিব। এই ট্যাবগুলো কেটে দিই। তো এটা ভেরিফাই হয়ে গেল। এরপরে টাস্ক হলো আমাদের টেলিগ্রাম কানেক্ট করতে হবে। তো টেস্ট নেট তো এর জন্য একটু আসতে লেট করে, আপনারা বেশি লেট করলে রিফ্রেশ দিয়ে নেবেন তাহলেই হবে। আচ্ছা এখানে দেখেন আসছে কিন্তু। এখানে আমি কি করব, কানেক্টে একটা ক্লিক করব। কানেক্টে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন। তারপরে এখানে একটা মানে কোডের অপশন আসবে, ওয়েট করেন আমি দেখাই দিচ্ছি। এই দেখেন ওয়েট করার পরে কিন্তু এখানে ভেরিফাই কোড একটা অপশন আসছে। তো এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা কোড দিবে, আর এইটা হলো আপনার টেলিগ্রাম বটের লিঙ্ক। এখানে ক্লিক করে আমরা টেলিগ্রাম ওপেন করে নিব, যে টেলিগ্রামে বটটা ওপেন করব। তো এখান থেকে ওপেন টেলিগ্রাম ডেস্কটপে একটা ক্লিক করব, আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে।
এখানে একটা ক্লিক করি, আমি ক্লিক করার পর এখান থেকে ওপেন টেলিগ্রাম ডেস্কটপ, এরপরে এখান থেকে স্টার্টে একটা ক্লিক করে দিব। তো স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই টেক্সটটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব। তো এরপরে এইখান থেকে আমি লাস্টের এইটুকু কেটে দিব। কাটার পরে এখানে এই এই কোডটা কপি করে নিব। কপি করার পর টেলিগ্রামে যায় এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে সেন্ডে ক্লিক করব। তো এরপরে কি করতে হবে, এটা কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল। এখান থেকে আমরা জয়েন কমিউনিটি গ্রুপে যাব। যাওয়ার পরে এখান থেকে জয়েন গ্রুপে একটা ক্লিক করব। এরপরে এখানে দেখেন আই এম নট রোবট, এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে আমার কাজ কমপ্লিট। এরপরে আমরা এইখান থেকে এটা কাটি, কাটার পর এটা দেখেন অলরেডি কিন্তু কমপ্লিট আইসে পড়ছে। তো এরপর আমরা পরের টাস্ক করব, ডিসকর্ড কানেক্ট করব। দেখেন আমি কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে দেখেন ডিসকর্ড কানেক্টের অপশন কিন্তু এসে পড়ছে। তো এখান থেকে আমি কানেক্টে ক্লিক করে দিব। মানে এখান থেকে ডিসকর্ডটা অথরাইজ করতে হবে বা সেকেন্ড টাস্কে জয়েন হইতে হবে। আমি এখান থেকে অথরাইজ একটা ক্লিক করে দিলাম। এটা অথরাইজ হইতেছে। তো এখান থেকে দেখেন আমরা এগেইন টাস্কে ক্লিক করব। এখানে দেখেন অথরাইজ কিন্তু হয়ে গেছে, কমপ্লিটেড লেখা আসছে। তো সেকেন্ড টাস্ক, সেকেন্ড বলতে লাস্টের টাস্ক হলো আপনার এখানে বলছে আনলক দ্য এক্সপ্লোর রুল বাই জয়নিং সোয়াল ডিসকর্ড কমিউনিটি। তো এখান থেকে এক্সেসিভে ক্লিক করব। ক্লিক করার পরে তাদের ডিসকর্ডে জয়েন হয়ে ওইখান থেকে আমরা একটু ভেরিফাই করে নিব, তাহলে হয়ে যাবে। রোল দিয়ে দিবে, অ্যাকসেপ্ট ইনভাইট। তো এখান থেকে ডিসকর্ড আসছে। এখান থেকে নিচে দেখেন কমপ্লিট লেখা, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে এক টিক মার্কটা দিবেন, এরপর সাবমিটে একটা ক্লিক করে দিবেন। তো এরপর আমি এখান থেকে এইগুলাতে ক্লিক করে দিই। এরপর ভেরিফাই যাবেন, যাওয়ার পরে স্টার্ট ভেরিফিকেশন। এইখান থেকে বলছে আপনার কাউ। তো এইখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনার এখান থেকে আপনার এই যে এখানে দেখেন 4 নাম্বারটা, এটা কিন্তু কাউ। এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন ভেরিফাইড সাকসেসফুলি। তো এইগুলাতে আর কিছু করতে হবে না। এরপর আমরা এইখানে যাব, মানে আগের টেবে যাব, যাওয়ার পরে এখান থেকে ভেরিফাই করব। ভেরিফাই একটা ক্লিক করে দিব। ভেরিফাই ক্লিক করার পর এটা ভেরিফাই হয়ে যাবে। এরপর আমাদের যে সেকেন্ড কুইজটা আছে এইটা ওপেন হবে। এই কুইজগুলো আপনার স্টেপ বাই স্টেপ ওপেন হয়, মানে এই 2 নম্বর না করে আমি 3 নম্বর করতে পারবো না। আগে 2 নম্বর কমপ্লিট করতে হবে, তারপরে 3 নম্বরে যেতে পারবো। তো এখান থেকে এটা ওপেন হবে। তো এখান থেকে দেখেন 2 নম্বর টাস্ক কিন্তু ওপেন হয়েছে। এখন আমরা টাস্কে একটা ক্লিক করব। টাস্কে ক্লিক করার পরে এখান থেকে ফুসেট নিতে হবে, ফুসেটে একটা ক্লিক করে দিব। ফুসেটে ক্লিক করার পরে এখানে দেখেন ক্লাইম্বিং লেখা আসবে। তো এখান থেকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, 2-3 মিনিটের মতো, তারপরে অলরেডি ফুসেট দিয়ে দিবে। আচ্ছা এখান থেকে দেখেন এটা কিন্তু ক্লাইমে আছেই, কিন্তু আমি যদি আমার মেটামাস্কটা ওপেন করি এখানে এইখানে দেখেন আমি আমার এই যে অ্যাভালান্স ফুজি টেস্টনেট এটা যদি আমি সুইচ করি, এখান থেকে দেখেন আপনার এই যে আমার কিন্তু 0.4 অ্যাভাক্স দিয়ে দিছে অলরেডি। তো এইখানে এটা দেখেন এটা কিন্তু হয়ে গেছে, মানে টেস্টনেটের টোকেন দিছে, এর জন্য পরের অপশনটা আসছে এক্সএসএফ। তো এইখানে কি করতে বলছে আমাদের, তো এই ট্যাক্সের ভিতরে আমাদের বলছে যে সাপ্লাই এনি অফ দ্য অ্যাভালান্স, আচ্ছা অ্যাভেলেবল অ্যাসেট অন দ্য অ্যাভালান্স চেইন। আমরা এখান থেকে এক্সএসএফে যাব, যাওয়ার পর সাপ্লাই করব, ফাইনালাইজেশন। এখান থেকে আমরা প্রথমত কি করব, এই সাপ্লাই একটা ক্লিক করে নিব। এই সাপ্লাই একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে এই যে নেটওয়ার্ক দেখেন, এখানে নেটওয়ার্কে একটা ক্লিক করবেন, অ্যাভালান্স ফুজি সিলেক্ট করবেন। এখান থেকে প্রোটোকলে ক্লিক করবেন, AA v3 এইটা সিলেক্ট করে দিবেন। আর এখান থেকে এসেটে ক্লিক করবেন, এখান থেকে অ্যাভালান্সে ক্লিক করে দিবেন। তো এইখান থেকে এরপর আমরা এইটাতে একটা ক্লিক করে দিব, এই যে এই পেয়ারে মানে এই অ্যাভালান্সের উপরে একটা ক্লিক করবেন, তাহলে এখানে আসবে। তো এরপর আমরা এখান থেকে অ্যামাউন্ট লিখবো 0.05। এরপরে এখান থেকে একটা সাপ্লাই ক্লিক করে দিব, আর এখানে সাপ্লাই থাকবে, এখানে সাপ্লাই ক্লিক করে দিই। ক্লিক করার পরে এখান থেকে ওয়ালেট থেকে আমরা কনফার্ম করে দিব। তো ট্রানজেকশন ইজ বিং প্রসেসড, এটা কিন্তু কনফার্মড হয়েছে। এখন আমরা আগের পেজে যাব, যাওয়ার পরে এখান থেকে ভেরিফাই একটা ক্লিক করে দিব। তো এখানে দেখেন এটা কিন্তু কমপ্লিটেড। এরপরে আমরা যাব পরের ট্যাক্সে। পরের ট্যাক্স আপনার এখানে বলছে সাপ্লাই এনি অফ দ্য অ্যাভেলেবল অ্যাসেট
অন দ্য ইথেরিয়াম সেপোলিয়া চেইন। আমরা এখন এই অ্যাক্সেস অ্যাপে যাব, আগের টেপ কেটে দেই। যাওয়ার পরে এখান থেকে আমরা এগেইন সাপ্লাই একটা ক্লিক করব। ক্লিক করার পরে নেটওয়ার্কে ক্লিক করব। এখান থেকে বলছে ইথেরিয়াম সেপোলিয়া, ইথেরিয়াম সেপোলিয়াতে ক্লিক করব। এখান থেকে এই ভার্সন 3 সিলেক্ট করে দিব। এসএসএতে যাব, এইখান থেকে ইথেরিয়ামে ক্লিক করলে হবে বা নাম থাকলে হবে, সমস্যা নেই। আমি এখান থেকে ইথেরিয়ামে একটা ক্লিক করে দিই। তো এখান থেকে এইটাতে একটা ক্লিক করে দিব, মানে এই যে এই পেয়ারের উপর একটা ক্লিক করে দিব। এরপরে এইখান থেকে আমরা অ্যামাউন্ট লিখব 0.01 লেখার পরে এখান থেকে আমরা সাপ্লাই একটা ক্লিক করে দিব। এরপরে এখান থেকে আমরা ওয়ালেট থেকে কনফার্ম আসবে, কনফার্ম করে দিব। তো এটা কনফার্ম হওয়ার পরে এখানে দেখেন ট্রানজ্যাকশন ইজ বিং প্রসেসিং। তো এখানে দেখেন এটা কিন্তু কনফার্ম। এখানে আমরা এখন আগের ট্যাবে যাব, যাওয়ার পরে এখানে ভেরিফাই একটা ক্লিক করে দিব। ভেরিফাই ক্লিক করার পরে এটা কিন্তু কমপ্লিটেড। তো এরপরের টাস্কে যাব আমরা। পরের টাস্কে এইখানে কি বলছে, তো এখানে বলছে অ্যাড দ্য সেম অ্যাসেট অ্যাজ কোলাটেরাল অন দ্য অ্যাভালান্স চেইন। তো আমরা মানে একটু আগে কিন্তু অ্যাভালান্স চেইনে 0.05 অ্যাড করছিলাম। তো এখান থেকে আমরা অ্যাক্সেস অ্যাপে যাব, ওই সেম অ্যামাউন্ট কোলাটেরালেও অ্যাড করতে হবে 0.05। তো আসার পরে এখান থেকে আমরা সাপ্লাই একটা ক্লিক করব। এরপরে এখান থেকে অ্যাভালান্স পুঁজি সিলেক্ট করব। এইখান থেকে ভিতরি সিলেক্ট করব। এখান থেকে আমরা অ্যাভালান্স সিলেক্ট করব। করার পর এইটাতে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এইখানে দেখেন এই যে কোলাটেরাল লেখা, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এডে একটা ক্লিক করবেন। তো এরপরে এখান থেকে আপনার 0.05 লিখে দিব। লেখার পরে এখানে দেখেন কানেক্ট চেইন, কানেক্ট চেইনে একটা ক্লিক করব। ক্লিক করার পর কনফার্মেশন আসবে, এখান থেকে আমরা কনফার্ম করে দিব। আরেকবার মনে হয় কনফার্মেশন আসবে, সেইটা কনফার্ম করতে হবে। এখানে দেখেন এখনও কিন্তু কোনো কনফার্মেশন আসে নাই। আমরা আগের ট্যাবে যাই, যাওয়ার পরে ভেরিফাই একটা ক্লিক করে দেখি। এটা যদি ভেরিফাই না হয় তাহলে আমরা রিফ্রেশ দিব। এটা ভেরিফাই হয় না, এখান থেকে আমরা এই ট্যাবটা রিফ্রেশ, আচ্ছা এখানে এখন দেখেন কিন্তু আইসে পড়ছে অ্যাড কোলাটেরাল। রিফ্রেশ দেওয়া লাগলো না। তো এখান থেকে আমরা অ্যাড কোলাটেরাল একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখন কনফার্ম করে দিব। মানে টেস্টনেট তো একটু সময় লাগে, আপনারা একটু ওয়েট করবেন, তাহলে দেখবেন যে হয়ে যাবে। তো এরপরে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন আমরা আগের ট্যাবে যাব, যাওয়ার পরে এখানে ভেরিফাই একটা ক্লিক করব। তো এইবার কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন এইবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমাদের যে 3 নাম্বার কুইজ, এটা কমপ্লিট করবো, এটা ওপেন হবে। আচ্ছা এটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা টাক্সে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এখান থেকে অ্যাক্সেস অ্যাপ অপশন আসছে। তো সাপ্লাই এনি অফ দ্য অ্যাভেলেবল অ্যাসেট অন দ্য আরবিট্রিয়াম চেইন, আমরা অ্যাক্সেস অ্যাপে যাব, যাওয়ার পরে আরবিট্রিয়াম চেইনে সাপ্লাই করব। তো এখান থেকে আমরা সাপ্লাই আগে একটা ক্লিক করে দিব। এরপরে এইখানে আমরা নেটওয়ার্কের জায়গায় আরবিটিএম সেপুলিয়াতে একটা ক্লিক করব। প্রোটোকল দিব এ ভি 3 ভি3। আর এখান থেকে সেট দিব আপনার, এখান থেকে সেট সিলেক্ট করতে পারেন, না করলেও হবো, বা এখান থেকে ইউএসডিসি করে দিতে পারেন। তো এরপরে আমরা এইটাতে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন ইউএসডিসি আসছে। তো আমরা এখানে অ্যামাউন্ট লিখবো 0.05। এরপরে এখান থেকে আমরা অ্যাপ্রুভ অ্যান্ড সাপ্লাই একটা ক্লিক করব। এরপর ওয়ালেট থেকে নেটওয়ার্কে অ্যাড করে নিলাম। এরপরে অ্যাপ্রুভ অ্যান্ড সাপ্লাই, তারপরে কনফার্ম। তো এটা কিন্তু কনফার্মড। এরপরে এগেইন আরেকবার কনফার্ম করতে হবে। এখন আমরা ভেরিফাই ক্লিক করে দিব। তো এটা দেখেন এটা কিন্তু কমপ্লিটেড। তো এরপরে আমরা যাব 2 নাম্বার। এইখানে সাপ্লাই এনি অফ দ্য অ্যাভেলেবল অ্যাসেট অন দ্য অপটিমাইজিং চেইন। তো এখান থেকে এক্সেস অ্যাপে যাব, যাও এটা কেটে দেই। অ্যাক্সেস অ্যাপে যাওয়ার পর এইখান থেকে এগেইন সাপ্লাই একটা ক্লিক করে দিব। এরপর এইখান থেকে আমরা অপটিমাইজিং চেইন, এই যে অপটিমাইজিং সেপলিয়া, এখানে একটা ক্লিক করব। প্রোটোকলে ক্লিক করব। এইটা 2 নম্বর ভিতরিতে ক্লিক করব।
এরপরে সেট দিব আমরা, আচ্ছা এখানে ইউএসডিসি সিলেক্ট করে দিবেন তাহলে হবে। তো এরপরে এটাতে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমরা অ্যামাউন্ট লিখব 0.05। তো এখান থেকে আমরা অ্যাপ্রুভ অ্যান্ড সাপ্লাই একটা ক্লিক করে আগে আমার নেটওয়ার্কটা এড করে নিই, এরপর কনফার্ম করে দিব অ্যাপ্রুভ অ্যান্ড সাপ্লাই, কনফার্ম, আরেকবার কনফার্ম করতে হবে। এখান থেকে কনফার্ম করে দিই এগেইন। এরপর আমরা আগের ট্যাবে যাব, যাওয়ার পরে এখানে ভেরিফাই একটা ক্লিক করে দিব। তো এখান থেকে দেখেন এটা কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে। মানে ভেরিফাই ক্লিক করার পরে আপনার 15 থেকে 20 সেকেন্ডের মতো ওয়েট করবেন, তাহলে ওইটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে 3 নাম্বার এটা আসছে, এইখান থেকে আমি এই বলছে কি অ্যাড দ্য সেম এসেট অ্যাজ কোলাটেরাল অন দ্য অপটিমাইজিং চেইন। তো আমরা অপটিমাইজিং চেইনে 0.05 এড করছিলাম, এখানে কোলাটেরালও 0.05 এড করবো। অ্যাক্সেস অ্যাপে যাবো, যাওয়ার পরে এখান থেকে সাপ্লাই যাব, সাপ্লাই থেকে নেটওয়ার্কের জায়গায় দিব অপটিমাইজিং চেইন, এইখান থেকে ভি3, এইখান থেকে এসেটলি ইউএসডিসি, তারপরে এটাতে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যামাউন্ট লিখবো 0.05। আচ্ছা এটা কিন্তু সাপ্লাই আছে, এই কিন্তু এইখানে কিন্তু কোলাটেরাল আগে ক্লিক করতে হবে, আমরা কোলাটেরালে ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এখন লিখবো 0.05, যেহেতু কোলাটেরালে অ্যাড করতেছি। তারপর অ্যাড কোলাটেরালে একটা ক্লিক করে দিব, এরপরে ওয়ালেট থেকে কনফার্ম করে দিব। তো এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, এখন আমরা যাই ভেরিফাই একটা ক্লিক করে দিব। তো এটা এখানে দেখেন কমপ্লিটেড, এটা কমপ্লিট। তো নেক্সট টাস্ক হলো আমাদের টেক এ বড়ো অন দ্য অপটিমাইজিং চেইন। আমরা বড় করব, এটা ওপেন হোক। তো এখান থেকে এটা কিন্তু এক্সেস অ্যাপ আসছে, এক্সেস অ্যাপে একটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা বড় করতে হবে। করতে হলে আপনার এখানে যে বড় অপশন, এখানে আগে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আমাদের অপটিমাইজিং চেইনে বড় করতে বলছে, নেটওয়ার্কে যাব, যাওয়ার পর এইখান থেকে অপটিমাইজিং চেইন, তারপরে প্রোটোকলের জায়গায় দিব ভি3, তারপরে সেটের জায়গায় এই ইউএসডিসি এমনি আছে, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি একটা ক্লিক করে দিলাম ইউএসডিসিতে আগে, ক্লিক করার পরে এখানে আমি অ্যামাউন্ট লিখবো এখন 0.05 বড় করি। তো এখান থেকে বড়তে একটা ক্লিক করে দিব, তারপর ওয়ালেট থেকে কনফার্ম করে দিব। এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন আমরা টাস্কে যাই, ভেরিফাই একটা ক্লিক করে দেই। তো এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের তিন তিন নাম্বার কুইস্ট কমপ্লিট করা শেষ, এখন আমরা যাব 4 নাম্বার কুইস্টে। এটা শেষ, 4 নাম্বার কুইস্ট এখনো ওপেন হয় নাই, আর এইটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন 4 নাম্বার টাস্ক কিন্তু আইসে পড়ছে, আমরা এটা অফ করি। এখান থেকে টাস্কে একটা ক্লিক করি, ক্লিক করার পর অ্যাক্সেস অ্যাপে যাই। অ্যাক্সেস অ্যাপে যাওয়ার আগে এখানে দেখেন টেক এ বোরো অফ এনি এসেট অন দ্য এভালান্স চেইন। তো এভালান্স চেইনে আমাদের বড় করতে হবে, অ্যাক্সেস অ্যাপে যাব, যাওয়ার পর আগের ট্যাবটা কেটে দিই, এখান থেকে বড়তে এগেইন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করব আমরা, অ্যাভালান্স অ্যাভালান্স ফুজি। তো এখান থেকে প্রোটোকল হলো ভি3, মানে ভি3। এরপর এসেট সিলেক্ট করবো ইউএসডিসি। তো এইখান থেকে আমরা, আচ্ছা এসেট সিলেক্ট করবো এখান থেকে অ্যাভালান্স। তো এখান থেকে আমরা এটিতে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমাদের কি করতে বলছে, বড় করতে বলছে। এখান থেকে আমরা 0.05 লিখে দিলাম। লেখার পর আচ্ছা এখানে দেখে দিতে বড় ডিসেবল। তো এইটাতে যেহেতু ডিসেবল, এইখান থেকে আমরা অ্যাভালান্সে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ইউএসডিসিতে একটা ক্লিক করব। আচ্ছা ইউএসডিসি নাই। তো এখানে দেখেন, এখানে ইউএসডিসি সিলেক্ট করার পরে কিন্তু ওয়ালেট ব্যালেন্স 0 দেখাইতেছে, কিন্তু এখানে যদি আমি ম্যাক্সে ক্লিক করি, এখানে কিন্তু আমার একটা ব্যালেন্স দেখাইতেছে। তো এখান থেকে আমরা এটা ইউএসডিসি, এটা বড় করে দেখি। তো এখান থেকে আমরা অ্যামাউন্ট লিখি 0.05, লেখার পর এখানে একটা বড়তে ক্লিক করে দিব।
ক্লিক করার পর ওয়ালেট থেকে কনফার্ম করে দিব। তো এইটা ট্রানজ্যাকশন প্রসেসিং, এখান থেকে কনফার্ম দেখাই দিয়েছে। তো আমরা আমাদের এই কুইক স্টেপে যাই, এখান থেকে ভেরিফাই একটা ক্লিক করে দেই, দেখি কি হয়। ভেরিফাই হয়ে যাবে আশা করি। এখানে দেখেন এটা কিন্তু কমপ্লিটেড লেখা আসছে। তো আমি এখানে কি করছি, এখানে দেখেন এই ট্যাবে গেছি, যাওয়ার পরে এখানে তো আমি ইউএসডিসি সিলেক্ট করছিলাম আর আপনার অ্যাভালাঞ্চ চেইন সিলেক্ট করছিলাম, এটা ডিজেবল, এটা তো ডিজেবল এখানে, সেইটা এখন কাজ করতে। যাই হোক, আমি এখান থেকে এইটা নান করে দিছি। দেওয়ার পরে এখানে এই যে উপরে দেখেন ইউএসডিটি, এটাতে একটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখান থেকে আমি 0.05 লিখে এখান থেকে বড় করে দিছি। বড় করার পর এখান থেকে আমি ভেরিফাই ক্লিক করার পরে ভেরিফাই হয়ে গেছে। তো আপনারা এইখান থেকে ট্রাই করবেন এসএস থেকে এই অ্যাভালাঞ্চ চেইন যদি মানে থাকে, একটু আগে ডিজেবল ছিল এখনও ডিজেবল হয়ে আছে, এইটাতে যদি মানে ইনেবল থাকে তো করবেন। আর তারপরে ইউএসডিসি দিয়ে ট্রাই করবেন, এখানে ব্যালেন্স শো করবে, যদি থাকে করবেন, আর না হলে এইখান থেকে এটা নান করে দিবেন। নান করার পর এইখানে দেখেন অনেকগুলো আছে, এখান থেকে আমি এই ইউএসডিটি দিয়ে করছি। এরপরে এটা ভেরিফাই করার সাথে ভেরিফাই হয়ে গেছে। তো এরপর আমরা যাব রিপে অপশনে। রিপেতে এক্সেসিপে যাব, এখানে বলছে কি রিপে দ্য borrowed asset অন দ্য ব্যালেন্স চেইন। তো আমরা এক্সেসিপে যাই, যাওয়ার পর এইখান থেকে আমরা এই বড়তে যাব। যাওয়ার পরে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবো অ্যাভালাঞ্চ ফুজি, এইখান থেকে প্রোটোকল ভি3, এরপরে এসেটের জায়গায় এটা নানি থাক। তো এইখান থেকে আমরা যেহেতু লাস্ট টাইম টিথারে করছি ইউএসডিতে, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে টিথার আসছে, এখান থেকে রিপেতে একটা ক্লিক করে নেবেন আগে। নেওয়ার পরে এখান থেকে ম্যাক্সে করলে 0.05 দেখাই দিয়েছে। তো আমি এখান থেকে 0.02 লিখি। লেখার পরে এখান থেকে রিপে বড়তে একটা ক্লিক করে দিব। তো এখান থেকে ওয়ালেট থেকে কনফার্মেশন আসবে, এটা আমি কনফার্ম করে দিব। তো আমাদের রিপে কিন্তু কমপ্লিট। আচ্ছা, এখান থেকে আরেকটা কনফার্ম করতে হবে, তাহলে কমপ্লিট হবে। তো এখান থেকে আমরা আগের টেবে যাব, যাওয়ার পরে এখানে একটা ভেরিফাই ক্লিক করে দিব। তো এটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমরা যাব এইটা পরের টাক্সে। পরের টাক্সে এখানে কি বলছে, রিমুভ কোলাটেরাল ফ্রম দ্য অ্যাভালাঞ্চ চেইন। তো এখান থেকে এক্সেসিভে যাব, যাওয়ার পরে এইখান থেকে সাপ্লাইয়ে যেতে হবে, সাপ্লাই একটা ক্লিক করবেন। এইখান থেকে যেহেতু অ্যাভালাঞ্চ চেইনের কথা কইছে, আমি অ্যাভালাঞ্চ পুঁজি সিলেক্ট করে দিলাম, প্রোটোকল সিলেক্ট করে দিলাম ভি3, এরপরে অ্যাসেট সিলেক্ট করে দেই অ্যাভালাঞ্চ। তো এইখান থেকে অ্যাভাক্সে একটা ক্লিক করে দেই, এই পেয়ারে ক্লিক করার পর এখান থেকে কোলাটেরালে একটা ক্লিক করব। কোলাটেরালে ক্লিক করার পর এখানে কি বলছে, তারা রিমুভ করতে বলছে, সেহেতু এখানে রিমুভে একটা অবশ্যই ক্লিক করতে হবে। রিমুভে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে কোলাটেরালটা রিমুভ করবো, ম্যাক্সে ক্লিক করে দিতে পারি, বা আপনি এইখানে আমি 0.02 লিখতে পারি। লেখার পরে রিমুভ কোলাটেরাল, এরপরে এখান থেকে আমি কনফার্ম করে দিব। তো এখান থেকে দেখেন কনফার্ম কিন্তু আসছে। তো এখান থেকে এখন আমরা কুইজটে যাই, এখান থেকে ভেরিফাই একটা ক্লিক করে দিব। এটা ভেরিফাই হয়ে যাবে। তো এখান থেকে দেখেন এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই টেস্ট নেট তো একটু সময় লাগবে, আপনারা একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনাদের টাস্ক কমপ্লিট হয়ে যাইতেছে। তো এরপরে এখানে এই টাস্কে বলছে উইথড্র ফ্রম দ্য ইথেরিয়াম সেপোলিয়া চেইন। তো এখান থেকে এক্সেসেপে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা সাপ্লাইয়ে যাব। সাপ্লাইয়ে যাওয়ার পর এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করব ইথেরিয়াম সেপোলিয়া, প্রোটোকল ভি3, এখান থেকে সেট এসেট সিলেক্ট করব। আচ্ছা, এখানে উপরে ইথেরিয়াম আছে, এটা সিলেক্ট করে দিব, এটা এমনি থাক। এখানে সিলেক্ট করার পর এখানে দেখেন উইথড্র অপশন, উইথড্রোতে একটা ক্লিক করব। ক্লিক করার পর ম্যাক্স করে দিতে পারি। ম্যাক্স করে দেওয়ার পরে এখান থেকে আমি উইথড্রোতে ক্লিক করে দিই। দেওয়ার পরে এখান থেকে আমি কনফার্মে একটা ক্লিক করি। এখানে কিন্তু উইথড্রোর ক্ষেত্রে অবশ্যই আগে এখানে উইথড্রোতে একটা ক্লিক করে দিতে হবে, এরপরে ম্যাক্স, তারপরে উইথড্রো।
বা এখান থেকে আপনি ম্যানুয়ালি অ্যামাউন্ট লিখে দিতে পারেন। তো এখান থেকে কিন্তু কনফার্মটা আসছে। এরপর আমরা এখানে যাব, যাওয়ার পরে ভেরিফাই একটা ক্লিক করব টাক্সে। তো আমাদের এই টাস্কটাও কিন্তু কমপ্লিট, কুইস্ট 4 কমপ্লিট। এরপরে আমাদের কুইস্ট 5 ওপেন হবে। আচ্ছা, এখানে দেন কুইস্ট নাম্বার 5-এ টাস্ক অপশন এসে পড়ছে, এখানে একটা ক্লিক করি। তো ক্লিক করার পর এখানে আমরা এক্সেসে যাব। যাওয়ার আগে এখানে দেখি সাপ্লাই এনি অফ দ্য অ্যাভেলেবল অ্যাসেট অন দ্য বেস চেইন। তো এখানে আমরা এক্সেসে যাব, যাওয়ার পর বেস চেইনে সাপ্লাই করব। তো এখান থেকে দেখেন সাপ্লাই একটা ক্লিক করব, নেটওয়ার্কে যাব, যাওয়ার পরে বেস সেপোলিয়াতে সিলেক্ট করব, প্রোটোকলে যাব, এ ভি3, এখান থেকে ইউএসডিসি সিলেক্ট করে দিই। এখান থেকে ইউএসডিসিতে একটা ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আমি অ্যামাউন্ট লিখবো 0.05। তো এখান থেকে সাপ্লাই অ্যাপ্রুভ অ্যান্ড সাপ্লাই একটা ক্লিক করে দিব। এরপর কনফার্ম। এটা কিন্তু কনফার্ম হয়ে গেল, পেন্ডিং ট্রানজেকশন দেখা দিয়েছে। এগেইন আরেকবার কনফার্ম করতে হবে। এরপরে আমরা এখন ভেরিফাই যায় ক্লিক করব। তো এটা দেখেন, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমরা পরের অপশনে যাব, অ্যাড দ্য সেম এসেট অ্যাজ দ্য কোলাটেরাল অন দ্য বেস চেইন। তো এইখান থেকে আমরা যাব হলো অ্যাক্সেস অ্যাপ। তো এইখান থেকে আমরা সাপ্লাই একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে নেটওয়ার্কে যাব হলো বেস সেপুলিয়া, প্রোটোকলটা বি3 সিলেক্ট করে দিলাম। এইখান থেকে ইউএসডিসি এটা সিলেক্ট করব। এখান থেকে আমি কিন্তু সাপ্লাই করছিলাম 0.05 ইউএসডিসি, ওই সেম অ্যামাউন্ট আমরা কলাটেরাল করব। এখান থেকে কলাটেরাল আগে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে অ্যাড থাকবেই। এখান থেকে আমি 0.05 লিখে দিলাম, দেওয়ার পর কানেক্ট চেইনে একটা ক্লিক করব। এরপরে কনফার্ম। ওয়েট। তো কনফার্ম করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে দেখবেন যে অ্যাড কলাটেরাল আসছে, অ্যাড কলাটেরাল একটা ক্লিক করে দিবেন। এরপরে এগেইন কনফার্ম করে দিবেন। তো এটা কনফার্ম হয়ে যাবে। আমরা টাক্সে যাই, একটা কনফার্ম হয়েছে এই, এখন আমরা টাক্সে যাই ভেরিফাই একটা ক্লিক করে দেই। তো দেখেন এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমরা পরের এক্সেস এপে যাবো। এখান থেকে বলছে আপনার সাপ্লাই এনি অফ দ্য অ্যাভেলেবল অ্যাসেট অন দ্য আরবিটিএম চেইন। তো এখান থেকে এক্সেস এপে যাব, যাওয়ার পরে সাপ্লাই করব। এখান থেকে দেখেন সাপ্লাই একটা ক্লিক করে দিব প্রথমে। তারপরে নেটওয়ার্কের জায়গায় সিলেক্ট করব আপনার আরবিটিএম সেপোলিয়া, প্রোটোকলটা সিলেক্ট করে নিব। এরপরে সেট, এখানে ইউএসডিসি আসছে, এইটাই সিলেক্ট করে দিব। এটাতে সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমরা সাপ্লাই করব 0.05। এরপরে এখান থেকে একটা সাপ্লাই ক্লিক করে দিব। এরপর ওয়ালেট থেকে কনফার্ম করে দিব। এটা কিন্তু কনফার্ম। এখন আমরা টাক্সে যাব, যাওয়ার পরে ভেরিফাই একটা ক্লিক করে দিব। তো এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা পরের টাস্কে যাবো। এখানে বলছে টেক এ বড় অফ এনি এসেট অন দ্য বেজ চেইন, মানে বেজ চেইনে আমাদের বড় করতে হবে। আমরা এক্সেস অ্যাপে যাই, বেজ চেইনে বড় করতে হবে। তো এখান থেকে আমরা বড়তে একটা ক্লিক করব। বড়তে ক্লিক করার পরে এখান থেকে নেটওয়ার্কে যাকে বেস সেপোলিয়া প্রোটোকলটা সিলেক্ট করে নিব। এরপরে ইউএসডিসি যেহেতু আসছে ইউএসডিসি, তো এখান থেকে এটা সিলেক্ট করতে হবে না। তো এখানে একটা ক্লিক করে দেই, দেওয়ার পরে 0.05 লিখি, দেখার পরে বড়তে ক্লিক করে দেই। এখান থেকে কনফার্ম, ট্রানজেকশন প্রসেসিং, এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ভেরিফাই একটা ক্লিক করে দিই। তো এখানে দেখেন এটাও কিন্তু কমপ্লিট, এর মানে আমাদের 5 নম্বর কুইস্ট ফুললি কমপ্লিট। এরপরে আমরা আমাদের 6 নম্বর কুইস্ট অপশন কিন্তু আসছে, টাস্কে একটা ক্লিক করে দিব। টাস্কে ক্লিক করার পরে এখান থেকে প্রথম টাস্কটা হলো আমাদের রিপে দ্য বোরোড এসেট অন দ্য বেজ চেইন। তো আমরা যে অ্যামাউন্টটা একটু আগে বড় করছি ওইটা রিপে করবো। এখান থেকে এক্সেস এপে যাব, যাওয়ার পরে তো এখানে দেখেন রিপে যেহেতু করতে হবে সেহেতু এখানে বড়তে একটা ক্লিক করতে হবে। করার পরে এখান থেকে বেজ চেইনে যেতে হবে, বেজ সেপোলিয়া, এরপর থেকে এরপরে প্রোটোকল,
এরপরে এখানে এসে আসছে, এইটাতে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে অবশ্যই এই যে রিপেতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আমরা 0.02 লিখি। লেখার পরে রিপে বড়, রিপে বড়। এরপরে ওয়ালেট থেকে কনফার্ম করে দিব। এখান থেকে কনফার্মেশন আসছে, কনফার্ম। এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন আমরা যাই ভেরিফাই একটা ক্লিক করে দিই। তো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা পরের টাস্কে কি বলছি, এটা এক্সেসিভ আসবে। এখানে বলছে উইথড্র ফ্রম দ্য আরবিটিএম চেইন। এখন আমরা এই যে এক্সেসিভ আসছে এখানে একটা ক্লিক করে দিই। ক্লিক করার পরে আমরা সাপ্লাই যাব, যাওয়ার পরে এখান থেকে আরবিটিএম চেইন থেকে উইথড্র করব। এখানে সাপ্লাই, সাপ্লাই যাওয়ার পরে এখান থেকে নেটওয়ার্ক হলো আপনার আরবিটিএম সেপোলিয়া। এরপরে এখান থেকে প্রোটোকলস হলো আপনার ভি3। তারপরে এসেট এখানে আসছে, এটাতে ক্লিক করে দিই। দেওয়ার পরে এখানে আপনার উইথড্রোতে আগে ক্লিক করতে হবে একটা, ম্যাক্স করলে, আচ্ছা 0.02 লিখলাম। লেখার পরে উইন্ডোতে একটা ক্লিক করে দিলাম। এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দিই। এই ট্যাক্সটাও কিন্তু ইজিলি হয়ে গেল। তো এটা কনফার্ম। এখান থেকে আমরা এখন ভেরিফাই একটা ক্লিক করে দিব। তো এইটাও কিন্তু ভেরিফাই হয়ে গেল। এখন আমরা যাব এই পরের ট্যাক্সে। পরের ট্যাক্সে এখানে কি লিখছে আপনার, রিমুভ কোলাটেরাল ফ্রম দ্য বেচ চেইন। বেচ চেইন আমরা কোলাটেরাল এড করছি, সেটা রিমুভ করবো। এক্সেসিভে যাব, যাওয়ার পর কোলাটেরাল সাপ্লাই যাব। এইখান থেকে আমরা নেটওয়ার্ক সিলেক্ট করব বেস সেপোলিয়া। তো এরপরে এখান থেকে প্রোটোকল ভি3। এরপরে এসেট আসছে, এইটাতে এটা লাগবে না, এসেটই থাকবে। এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে কোলাটেরালে যাব। কোলাটেরালে যাওয়ার পরে রিমুভে একটা ক্লিক করব। তো রিমুভে ক্লিক করার পরে এখান থেকে ম্যাক্সে যদি ক্লিক করি 0.04 আছে, তো আমি এখান থেকে 0.02 লিখে দিলাম। লেখার পরে রিমুভ কোলাটেরালে ক্লিক করে দিলাম। এরপরে ওয়ালেট থেকে কনফার্ম করে দিব। ওয়ালেট থেকে কনফার্ম। এটা কিন্তু কনফার্ম হয়ে গেল। এখন একটু ওয়েট। এখন আমরা টাক্সে যাব, যাওয়ার পরে এখানে ভেরিফাই একটা ক্লিক করে দিই। তো এটা কিন্তু ভেরিফাই হয় না, এর জন্য আমরা এগেইন টাক্সে যাব, যাওয়ার পরে এখানে দেখেন। তো এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে এগেইন রিমুভ কলার রেল অপশন আসবে। এইটা কমপ্লিট করতে হবে আগে, মানে এখানে অ্যামাউন্ট 0.02 এটা থাকবেই। এখান থেকে কনফার্ম করে দেই। তো এটা কনফার্ম। এখন আমরা যাই ক্লিক করি ভেরিফাই, ভেরিফাই। তো দেখেন এখান থেকে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের। তো এরপরে লাস্ট টাস্ক 6 নম্বর কুইস্টের, উইথড্র ফ্রম দ্য বেচ চেইন। তো এক্সেসিভে যাব, এটা আগের টিপটাকে দিয়ে দিই। উইডো দেওয়ার জন্য সাপ্লাই যাব, যাওয়ার পরে এখান থেকে ওই নেটওয়ার্ক সিলেক্ট করব, বেচছে বলিয়া প্রোটোকল সিলেক্ট করে নিব। এরপর এখান থেকে ইউএসডিসি আসছে, এটাতেই ক্লিক করে দিই। ক্লিক করার পরে এখান থেকে আমি উইড্রোতে একটা ক্লিক করি আগে। এখান থেকে যদি অ্যামাউন্ট ম্যাক্স করি, এখান থেকে যদি আমি অ্যামাউন্টটা ম্যাক্স করি, দেখেন 0.02 আছে, এটা ম্যাক্স করে আমি উইড্রো দিয়ে দিই। উইড্রোতে একটা ক্লিক করে দিব। তো উইড্রোতে ক্লিক করার পরে এখান থেকে ওয়ালেট থেকে কনফার্ম করে দিতে হবে। ওয়ালেট থেকে আমি কনফার্ম করে দিই। এই ট্রানজ্যাকশনটা প্রসেসিংয়ে আছে। তো এখান থেকে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন আমরা যাই ভেরিফাই একটা ক্লিক করে দিব। ভেরিফাই ক্লিক করে দিলাম। তো এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে, একটু ওয়েট করেন। এখান থেকে লক লেখা আসছে, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একটু ওয়েট করেন, এখানে কমপ্লিটেড লেখা আসবে। তো আমি আপনাদের কিন্তু খুব সহজেই খুব কম সময়ে টাস্কগুলো কমপ্লিট করে দেখালাম। টেস্টনেটের টাস্ক তো এর জন্য একটু সময় লাগবে। তো আপনারা একটু সময় নিয়ে হলেও এটা ফুলি কমপ্লিট করবেন, খুবই ভালো প্রজেক্ট, কেউ মিস করবেন না। তো এখানে দেখেন এটা কিন্তু লক লেখা আসছিল, এটা কিন্তু কমপ্লিট এসে পড়ছে। তো এখান থেকে উপরে আপনি দেখতে পারবেন মাই শিটস, মানে এই ফুল 6টা যদি আপনি কুইজ কমপ্লিট করেন আপনার 300 শিটস দিবে, যেটা পরবর্তীতে কনভার্ট করে এসও টোকেন দেওয়া হবে। তো আমি আপনাদের কিন্তু A to Z একদম দেখাই দিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত, খুব ইজিলি, খুব কম সময়ে, মানে ওই রকম কোনো ঝামেলা করে নাই। তো আপনারাও ট্রাই করেন, আমি যেইভাবে দেখেছি ওইভাবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে।
আর এটা আমাদের চ্যানেল, এখানে অবশ্যই আপনারা জয়েন করবেন। আমার চ্যানেলের লিঙ্ক ইউটিউব ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা জয়েন হবেন আর ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।